দেখুন কেকটা কত সুন্দর হয়েছে, গুড়ের কেক। কাগজটাকে আমি তুলে দেব। কেকটাকে আমি উল্টে দিলাম। দেখুন ওটা নরম স্পঞ্জ কেক। নসিমা কিচেন উইথ ভিলেজ ফুডে হাজির হয়ে গেলাম আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো ফুড কেক। যে ফুডগুলো আমি আজকে কেকে ব্যবহার করব সেগুলো আমরা বাড়িতে খুব সহজেই পেয়ে যাব। আজকে আমি গুড় দিয়ে কেকটা বানাবো। আগেও আমি কত কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনাদের আশা করছি ভালোও লাগবে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, সঙ্গে থাকুন। এই কেক বানানোর জন্য এখানে আমি কি কি ড্রাই ফ্রুট নিয়েছি দেখুন। নিয়েছি নারকেল কুচি, নিয়েছি মোরব্বা, নিয়েছি এখানে আমি বাদাম, নিয়েছি 3 পিস চেরি, নিয়েছি কিশমিশ, নিয়েছি খেজুর, নিয়েছি আলমন্ড, নিয়েছি এখানে আমি কাজু বাদাম। এগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। দেখাচ্ছি ভিডিওটা আমাকে দেখা। আমি এইসব ড্রাই ফ্রুট নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট নিতে পারেন। আমি চুলিতে বসিয়ে দেব একটা কড়া। এবার কড়াই দিয়ে দিব আমি এখানে বালি। আপনারা এর পরিবর্তে লবণও দিতে পারেন। বালিটাকে আমি গরম করে নেব। এবার বালির উপরে দিয়ে দিব একটা স্ট্যান্ড। আপনারা যে কোনো ধরনের স্ট্যান্ড দিতে পারেন যদি এইরকম স্ট্যান্ড আপনাদের কাছে না থাকে। স্ট্যান্ডের উপরে দিয়ে দিব একটা থালা, স্টিলের থালা আমি এখানে নিয়েছি। তারপরে চাপিয়ে দেব ঢাকনা। ঢাকনা চাপিয়ে আমি বালিটাকে গরম করব। কেক বানানোর জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। ময়দাটাকে আমি চালিয়ে নিয়েছি। বেকিং পাউডার দিয়ে দিব 1 চামচের মতো। বেকিং সোডা দিয়ে দিব 1/2 চামচেরও কম। কোকো পাউডার দিয়ে দিব 1 চামচের মতো। সাদা তেল নিয়েছি আমি সেই কাপে, যেই কাপে ময়দা নিয়েছিলাম 8 কাপ মতো দিয়ে দিব সাদা তেল। এখানে আমি বাটিতে খেজুর গুড় নিয়েছি, কাপের 8 কাপ। আপনারা চিনি দিয়েও বানাতে পারেন। আর মিশ্রণটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। কিন্তু আমি জল দিয়ে বেটারটাকে গুলাবো, দুধ দিয়ে গুলাবো না। গুড়ের বাটিতে আমি জল নিয়েছি। আস্তে আস্তে করে আমি কম কম জল দিয়ে আমি মিশ্রণটাকে ভালোভাবে গুলাবো। আর আমি এইটা সাহায্যে মাখিয়ে নেব। আপনারা হাতের কাছে কোকো পাউডার না পেলে তার বদলে আপনারা কফি পাউডার 1/2 চামচ মতো দিতে পারেন। দিয়ে দেবো আর একটু জল। গুড়ে কিন্তু জলটা বেশি লাগে না, চিনির ক্ষেত্রে দুধ হোক জল হোক পরিমাণটা একটু লাগে। বেটাটাকে আমি 6 থেকে 7 মিনিট মতো ভালো করে এরকম মাখিয়ে নিয়েছি। এবার দেখুন বেটাটা ঠিক এইরকম হবে, বেশি পাতলাও হবে না, বেশি গাঢ়ও হবে না। বাটিতে দিয়ে দিব একটু সাদা তেল, দিয়ে আমি ভালোভাবে চারদিক মাখিয়ে নেব। আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এখানে আমি একটা কাগজ নিয়েছি, কাগজটাকে ঠিক কেটে দিয়েছি এই মাপে। কাগজেও লাগিয়ে নেব একটু তেল। কাগজের উপরেও আমি একটু তেল লাগিয়ে দিচ্ছি। কাগজটা উপরে তেল দিলাম কেন, যাতে কেকটা বেরানোর জন্য সুবিধা হয়, সহজভাবে বেরিয়ে যায় কেকটা। এবার আমি বেটাটাকে দিয়ে দেবো বাটির উপরে। এবার আমি এই ব্যাটারটাকে একটু ঝাঁকিয়ে নেব, যাতে করে ভিতরে কোনো বাতাস যেন না থাকে। ড্রাই ফ্রুটগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, এগুলোকে সব একসঙ্গে মিশিয়ে দেব। একটু ময়দা দিয়ে দিব। ময়দাটা দিলাম কেন, যাতে করে ড্রাই ফ্রুটগুলো ভেতরে যেতে না পারে।
এবার ড্রাই ফ্রুটগুলো আমি দিয়ে দেবো। ড্রাই ফ্রুট কেকগুলো বাচ্চারা বেশি পছন্দ করে। এবার আমি ড্রাই ফ্রুট দিয়ে কেকটাকে সাজিয়ে নেওয়ার পরে আর একটু ঝাঁকিয়ে নেব। কালিয়ার থালা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। বসিয়ে দিব কেক, দিয়ে দিব তার উপরে ঢাকনা দিয়ে আমি পুরো 40 মিনিট মতো খুব কম আঁচে রেখে দেব। 40 মিনিট পরে ফিরে এলাম। এবার আমি কেকটাকে খুলে দেখব। দেখুন কেকটা কত ফুলে উঠেছে। যেই বাটিতে বানাবেন সেই বাটিতে বেটারটা কিন্তু ফুল করে দেবেন না, হাফ দিবেন কি হাফ থেকে একটু বেশি দিবেন, কারণ কেকটাই অনেকটা ফুলে উঠে। এবার কেকটা হয়েছে কিনা আমি একটা ছুরি দিয়ে দেখাবো। আর 5 মিনিট মতো একটু বেটার গায়ে লেগেছে, আরও 5 মিনিট আমি কেকটাকে ঢাকনা চাপিয়ে কেকটাকে রাখবো। আরও আমি 10 মিনিট পরে ফিরে এলাম। এবার আমি একটা খাঁচি নিয়েছি, খাঁচির সাহায্যে দেখব। দেখুন খাঁচির গায়ে লেগে নেই, এর মানে কেকটা পুরো আমার রেডি। এবার আমি একে নামিয়ে দেব। কেকটাকে ঠান্ডা করে নিয়ে কেটে দেখাচ্ছি আপনাদের। এবার সাইডগুলোকে একটু ছুরির সাহায্যে ছাড়িয়ে নেব। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে, গুড়ের কেক। কাগজটাকে আমি তুলে দেব। কেকটাকে আমি উল্টে দিলাম। দেখুন ওটা নরম স্পঞ্জ কেক। এবার কেকটাকে আমি কেটে দেখাচ্ছি। পুরো স্পঞ্জ নরম হয়েছে কেকটা। দেখুন কি সুন্দর স্পঞ্জ এবং নরম হয়েছে কেকটা। গুড়ের কেক, গুড়ের ফ্রুট কেক। তাহলে বন্ধুরা আজকের আমার এই কেক বানানোর রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আবার হাজির হয়ে যাব এরকম ধরনের কোনো নতুন নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।